যখন একজন ব্যক্তিকে আপনি বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন অজুহাতে আপনার কাছে আটকে রাখার চেষ্টা করবেন, তখন সেই মানুষটি সবসময় চেষ্টা করবে আপনার কাছ থেকে কিভাবে বের হয়ে যাওয়া যায়। সে আপনার কাছ থেকে বের হওয়ার কৌশল খুঁজতে থাকবে সবসময়। যত বড় প্রিয় মানুষ, কাছের মানুষ, রক্তের মানুষ হোক না কেন, এভাবে কাউকে আটকে রাখা যায় না। আপনার সঙ্গীকেও আপনি এভাবে আটকে রাখতে পারবেন না। মানুষকে আটকে রাখা যায় না, মানুষের স্বভাবের পরিবর্তন করা যায় না, বরং মানুষ যত আপনি আটকানোর চেষ্টা করবেন সে তত বেশি নতুন নতুন কৌশল অ্যাপ্লাই করে আপনাকে লুকিয়ে আপনার কাছে সব কিছু গোপন করে সে নিজের মতো করে চলতে চেষ্টা করবে। সে আপনার কাছ থেকে সব কিছু লুকাতে থাকবে এবং নতুন নতুন কৌশল অ্যাপ্লাই করে সে তার কাজকে অব্যাহত রাখবে, সে খারাপ কাজই হোক আর ভালো কাজই হোক। যখনই আমরা কাউকে আটকে রাখতে চাই, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই এই একই কৌশল অবলম্বন করে। বৃদ্ধ কিংবা শিশু, আপনি যাকে আটকে রাখতে চাইবেন সেই একই পদ্ধতিতে সে আপনার কাছ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, কৌশল খুঁজবে এবং একটা সময় সে বের হয়ে যাবে। আসলে কাউকে বুদ্ধি করে কৌশল করে আটকে রাখা যায় না। কেউ কাউকে এভাবে পরিবর্তন করতে পারে না, সম্ভব না। মানুষ কৌশল খুঁজে নিবে, এটাই মানুষের স্বভাব বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত, যে নিজের কাজটা কিভাবে নতুন কোনো কৌশল অ্যাপ্লাই করে সেটা সম্পন্ন করা যায় কিংবা সেখানে যুক্ত থাকা যায়। এটা করার জন্যে, এভাবে যুক্ত থাকার জন্যে সে আপনার সাথে বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নিতে পারে এবং বিভিন্ন রকম কৌশল অ্যাপ্লাই করতে পারে। তাই মানুষকে এভাবে আটকে রাখা যায় না। এখন আপনিই বলুন, স্বামীকে সবসময় চোখে চোখে রাখবেন? সে কোথায় যায়, কি করে, কখন কার সাথে দেখা করে, কথা বলে, এ বিষয়গুলো কি জানা ভীষণ জরুরি? স্বামীর পাসওয়ার্ড জানতেই হবে? কখন কার সাথে কথা বলছে সেটা জানা ভীষণ জরুরি। এমনকি স্বামীর মেসেঞ্জার পর্যন্ত চেক করে দেখতে হবে, সে কখন কার সাথে কিভাবে মেসেঞ্জারে চ্যাট করছে, গল্প করছে, সেটাও জানা খুবই জরুরি। স্বামী যখন বাথরুমে যাবে তখন স্বামীর মোবাইলটা চেক করবেন, সে কখন কার সাথে কোথায় গেল, কি কি ছবি তুললো কিনা, কার সাথে কখন ছবি উঠালো, কোন রেস্টুরেন্টে খেতে গেল, না কি করলো, অফিসে ছিল নাকি অন্য কোথাও ঘুরতে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানার জন্যে তার মোবাইল চেক করবেন। এভাবে স্বামীকে চোখে চোখে কড়া নজরে রাখতে হবে, একেবারে চুইংগামের মতো তার সাথে লেগে থাকতে হবে। এভাবেই স্বামীকে আগলে রাখতে হবে, এভাবে স্বামীকে বসে রাখতে হবে, না হলে সংসার টিকবে না। এই ধারণায় যেসব বোনেরা বিশ্বাসী, আমার তো মনে হয় তাদের সংসারটা টিকে আছে, কিন্তু স্বামীরা ইতিমধ্যে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তারা আপনি যে ভয়টা পাচ্ছেন সেখানেই আটকে নেই। তো আমাদের মনে রাখা উচিত, পুরুষ একটু স্বাধীনচেতাই হয়, তাই আপনি তাকে যতই আটকে রাখতে চেষ্টা করবেন সে ততই ওই বিষয়ের দিকেই ভেঙে বের হয়ে যাওয়ারই চেষ্টা করবে। আপুদের বলবো, যদি আপনার সম্পর্কে গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করতে হয়, স্বামীকে চোখে চোখে রাখতে হয়, তাহলে আপনি যে সম্পর্কে আছেন এটা আসলে কোনো সম্পর্ক না। এই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তো দূরে থাক, কোনো সম্পর্কই না। একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনো এভাবে আটকে রাখা যায় না। নানা রকম সন্দেহ ভরা মনে কাউকে এভাবে খাঁচায় বন্দি রাখা যায় না, সে মেয়ে হোক আর ছেলে হোক। বৈবাহিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা বিনা সুতোর মালার মতো। এখানে ভালোবাসা আর মায়ার এক অদৃশ্য সুতায় স্বামী স্ত্রীর সম্পর্ক বাধা থাকে। আমাদের মধ্যে অনেক বোনেরাই আছি যারা স্বামীকে ধরে বেঁধে আটকে রাখতে চায়, তাতে কিন্তু নিজের সম্মানবোধটাও কমে যায়। তাছাড়া স্বামী ছেড়ে চলে যাবে সেই ভয়ে স্বামীকে আটকে রেখে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। মনে রাখবেন ভাই এবং বোনেরা, বন্ধুরা, যেসব নারী বা পুরুষের চরিত্রের দোষ আছে, চরিত্র খারাপ, তাদের কখনো এভাবে আটকে রেখে সম্পর্কের মধ্যে কোনো সুস্থ পরিবেশ আনা সম্ভব না। এটা একদমই অসম্ভব। স্বভাব মানুষ পাল্টাতে পারে না, আগেই বলেছি। চরিত্রের দোষ থাকলে সেটা তো কোনোভাবেই সম্ভব না। তারা যা করবে তারা ঠিকই কোনো না কোনো পথ অবলম্বন করেই তারা তা করে আসবে। আর আপনি যত চেষ্টা করবেন তাকে আটকে রাখবার, তার মধ্যে তত বেশি খাঁচা ভাঙার প্রবণতা তৈরি হবে।
তাই নিজের সম্মান ধরে রাখতে সে স্বামী হোক বা অন্য যে কেউ হোক তার নিজস্ব কিছু অভ্যাস বা প্রাইভেট কিছু বিষয়ের দিকে আমাদের নাক না গলানোই ভালো। ছাগল গরুর মতো গলায় দড়ি দিয়ে তাকে পাহারা দিয়ে কখনো সম্পর্ক টিকে রাখা যায় না। মানুষটির মোবাইল চেক করা, মেসেঞ্জার চেক করা, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এসব খোঁজ খবর রাখা, এভাবে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি ধরে রাখা যায় না, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তাই স্বামীর মোবাইলের পাসওয়ার্ড জানা, সে কোথায় কার সাথে মিশছে, কি করছে কি না করছে, এত খবর রেখে লাভ কি? কোনো দরকার নেই। সম্পর্কের মানুষটিকে তার মতোই থাকতে দিন, সম্পর্কে এগিয়ে যাবে। ভালোবাসা খুবই পবিত্র। যদি কেউ স্বার্থের জন্য ভালোবাসে সেটাকে বলে ব্যবহার করা, ভালোবাসা বলে না। যে ভালোবাসায় স্বার্থ জড়িয়ে থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে সে ভালোবাসাও শেষ।